নমস্কার, শুভ সন্ধ্যা। আমি সুমন্ত রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে। শুরুতেই বাংলার দিকে যাব। আপনাদের জানিয়ে রাখবো যে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে ভরাট হওয়া পুকুর পুনরুদ্ধার করা হলো। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে আজ বহরমপুর পৌরসভার এবং প্রশাসন নড়েচড়ে বসে। বেশ কয়েক বছর আগে বহরমপুরের 25 নম্বর ওয়ার্ডের স্টেশন সংলগ্ন এলাকায় একটি পুকুর আংশিক ভরাট করা হয়, যা নিয়ে অভিযোগ এলে মামলা হাইকোর্ট পর্যন্ত গড়ায় এবং পুকুর পুনরায় জলাভূমিতে রূপান্তরিত করার জন্য জেলা প্রশাসন এবং বহরমপুর পৌরসভার প্রশাসনিক ভারপ্রাপ্ত আধিকারিকরা এলাকায় পৌঁছায়। জেসিবি এবং ট্রাক্টরের মাধ্যমে এলাকা পরিষ্কার করা এবং পুনরায় জলাভূমিতে রূপান্তরিত করার পরিকল্পনা করেন তারা। দিয়েছিলাম মালিককে যে আপনি ইলিগালি পুকুর ভরাট করেছেন ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী। বহরমপুর মিউনিসিপ্যালিটির যিনি এক্সিকিউটিভ অফিসার কম্পিটেন্ট অথরিটি এই পুকুর রক্ষণাবেক্ষণ করার জন্য, উনি সে অর্ডারটিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছিল। হাইকোর্ট স্পষ্টভাবে অর্ডার দিয়েছে যে এটা ইলিগাল ভরাট হয়েছে, কারণ ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসারের সঙ্গে আমরা যৌথ তদন্ত করি, রিপোর্ট আমরা হাইকোর্টে জমা করি, তাতে দেখা যায় যে কিছুটা পুকুরকে ওরা ইলিগালি ভরাট করেছে। তো সেই পুকুরটা যেটা ইলিগালি ভরাট হয়েছিল, হাইকোর্টের নির্দেশে আমরা সেই পুকুরকে পুনর্জীবিত করা এবং জায়গায় মানে যে ফর্মের পুকুরটা ছিল সেই ফর্মে যেন ফেরত যায়, তার জন্য আজকে থেকে আমরা এক্সিকিউশনটা শুরু করলাম। এখানে 82 শতক ইলিগাল ফিলিং হয়েছে। এই 82 ডেসিমাল জমি, যেটা মোটামুটি 3 বিঘার উপর হবে। টোটাল আপনারা দেখতে কিছুটা পুকুরের অংশ থাকলেও বাকিটা নেই, সেই পুরোটাকে আমরা খনন করে আবার ব্যাক টু যেরকম পুকুর ছিল সেটা করে দেওয়ার জন্য হাইকোর্টের নির্দেশ, সেটাকে মেনে আমরা কাজ শুরু করেছি। ইনল্যান্ড ফিশারিজ আইন অনুযায়ী এই যে পুকুর খননের যে খরচা হবে, কারণ প্রথমে আমরা মালিক পক্ষকে সুযোগ দিয়েছিলাম সে যেন নিজে থেকে এটা খনন করে দেয়, যেহেতু সে করে দেয়নি, এই পুরো খরচাটাই যিনি ইলিগালি ভরাট করেছেন তাকে বহন করতে হবে। আমরা তার কাছে সেই মর্মে ডিমান্ড পাঠিয়ে দেবো এবং সেই টাকাটা আইন অনুযায়ী রিকভারি ব্যবস্থা আমরা করবো। এই পুকুর খননের পাল্টা একটা কথা শোনা যাচ্ছে যে ডিভিশন বেঞ্চে যাওয়ার কথা, দেখুন ডিভিশন বেঞ্চ কেন, যে কোনো বেঞ্চে মানুষের যাওয়ার অধিকার আছে। আজকে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অর্ডার আমরা এক্সিকিউশন করছি। ডিভিশন বেঞ্চে যাওয়ার অধিকার সবার আছে। যদি কোনো ডিভিশন বেঞ্চ কালকে ইনজাংশন স্টে অর্ডার দেয় সেটা আমরা মান্যতা দেবো। আমরা এখানে কোর্টের অর্ডার এক্সিকিউট করতে এসেছি ও এক্সিকিউশন করছি। কালকে যদি কোনো আপার ফোরাম বা আপার বেঞ্চ যদি এক্সিকিউশনকে স্টে অর্ডার দেয় বা ইনজাং করে, তাহলে আমরা কাজ বন্ধ করবো। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এই কাজ চলবে। শুনতেই পেলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য বা যে নির্দেশ, সেই নির্দেশে খুশি স্থানীয়রা এবং নতুন করে পুকুর পুনরুদ্ধার করা হচ্ছে বহরমপুরে। সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন।